প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে আজকে যে বিষয়টা নিয়ে একটু আলাপ আলোচনা করতে হয়, বিষয়টা হলো পয়লা বৈশাখের দাওয়াত পাইলে কারই বা ভালো না লাগে। তাই এই পয়লা বৈশাখ উপলক্ষে আমি একটা দাওয়াত পেয়েছি। দাওয়াত পেয়ে তো আমি খুবই আনন্দিত এবং খুশি। অনেক দিন পর একটা দাওয়াত পাচ্ছি। তবে দাওয়াত পাওয়ার বিষয় বড় বিষয় না, আসলে যেখানে আপনি দাওয়াত খেতে যাবেন যদি ভালাপুরা খাওয়ায় একটু সব আইটেম একটু বাড়িয়ে কারি বা ভালো না লাগে, যাও যেখানে দাওয়াত পেয়েছি ওখানে দাওয়াত খেতে আসলাম। এসে আগে রান্নাঘরে ঢুকলাম, রান্নাঘরে ঢুকে দেখলাম আসলে ওনারা কী রান্নাবান্না করতেছে। না, দেখলাম যে মোটামুটি ভালোই রান্নাবান্না চলতেছে। মনে মনে ভাবতেছি যাও আজকে খাবারটা তো খুবই ভালো হবে, একটা ডাডের একটা খানা হবে। যাও আগে যে দেখতেছি, কাউকে কিছু বলতেছি না, আগে মনে মনে দেখতেছি আসলে কী রান্না বান্না করতেছে। এবং এই ফাঁকে দিয়ে আর একটু জিনিস দেখে নিলাম কীভাবে মুরগির রোস্ট রান্না করে। তাদেরকে বুঝতে দেইনি আসলে আমি যে দেখতেছি রোস্ট কীভাবে রান্না বান্না করে। আজকে এখান থেকে রোস্ট রান্না শিখে গেলে বাসায় গিয়ে আবার নিজের ফ্যামিলিরও একটু হেল্প করা যাবে। আবার কেউ যদি মাঝে মধ্যে আমার সাথে পোলট্রি লয়, রোস্ট রান্না করে কীভাবে, এই সমস্ত বিষয় পোলট্রি নিলে আমিও ওখানে একটু ক্রেডিট দেখাইতে পারবো যে আমিও রোস্ট রান্না করতে পারি। আমার সাথে এত বাহাদুরি দেখায়ও না, আমিও রান্না জানি। যাক, মনে মনে তারপর দেখলাম কীভাবে রোস্ট রান্না করে। তো আজকে মোটামুটি একটা ধারণা নিলাম মুরগি রোস্ট কীভাবে রান্না করে। না, রান্নাবান্না দেখে আমার খুব ভালোই লাগতেছে। মোটামুটি খাবারটা আজকে একটু ভালোই হবে। তো অপেক্ষায় আছি কখন খাবার দাবার রেডি হবে, খাবো এই আশায় অনেকক্ষণ ধরেই অপেক্ষা চলতেছে। যাক, রোস্টটা মোটামুটি ভালোই হচ্ছে। রোস্টে তো কালারটাও ভালো আসতেছে। আশা করি আজকে খাবারটা সেই ফাটাফাটি হবে। তো যাক, আমার কেউ দাওয়াত দিলে কখনো আমি দাওয়াত মিস করি না, যেই দাওয়াত দেব। কেননা খাবারের প্রতি আমার আলাদা একটা থাকে। খাবার বালাগুড়া খেতে পারলে আমার কাছে একটু ভালো লাগে। কার কাছে কীরকম লাগে অবশ্য সেটা আমি জানি না, কিন্তু দাওয়াতের কথা শুনলেই আমি কখন যে দাওয়াতে যাব সারাদিন এই টেনশনে থাকি। যাক, খাওয়া দাওয়ার পর একটু কষ্ট হয় আর কি, একটু অনেক কষ্ট হয়। মনে হচ্ছে যে কেন দাওয়াত খাইলাম। খাওয়ার আগে অবশ্যই আশায় থাকি একটু দাওয়াতটা খাইলে মনে হয় ভালোই লাগবে। পরে খাওয়ার পরে দেখি যে না, আর হাঁটাচলা করা যাচ্ছে না, একটু রেস্ট নেওয়া উচিত। তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেই। মোটামুটি দাওয়াত ফেলে আমি মিস করি না। তো যা হোক, আপনারাও কোথাও কেউ যদি দাওয়াত দেয় মিস করেন না, দাওয়াত দেওয়ার সাথে সাথেই অ্যাকসেপ্ট করে বসবেন। তবে দাওয়াত দিয়ে যদি একটু ভালো করে আর কি খাওয়ায় তাহলে ঠিক আছে। আবার কেউ আছে দাওয়াত দেওয়া বেশি একটা ভালো করে খাওয়ায় না, কোনো রকম খাওয়ায় মানে মেহমান বিদায় করে না। আজকের দাওয়াতটা মোটামুটি আশা করি ভালোই হবে। ওকে।